আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত ৩০ তারিখ স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সঞ্চয় শাখা থেকে একটা পত্র যেটা আমরা দেখেছি যে বাংলাদেশের যে সঞ্চয় স্কিমগুলো আছে, এই স্কিমগুলোর নতুন রেট নির্ধারণ করে একটা পত্র জারি করা হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে যে সঞ্চয়পত্রগুলো আছে, এগুলো প্রতি ৬ মাস পর, পর রেট নতুনভাবে নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ৩০ তারিখে একটা পত্র জারি করা হয়েছে এবং এটা আমি পূর্বেও ধারণা করেছিলাম বা আপনাদের বলেছিলাম যে সঞ্চয়ী পত্রের যে রেট বা নতুন মুনাফা আগামী মাসে অনেকটা কমে যাবে। কারণ আমরা পূর্বেই আ বন্ডের যে মুনাফার হারটা সেখান থেকে দেখে কিন্তু একটা প্রেডিক্ট করতে পেরেছিলাম যে হ্যাঁ, মানে ভবিষ্যতে আপনার যে মুনাফার যে হার সঞ্চয়পত্রে সেটা ডাউন হতে যাচ্ছে। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক যে বিষয়টা সেটা যে মুনাফার হারটা যে এত বেশি কমে যাবে এটা কিন্তু আসলে কারো আ ধারণা ছিল না বলা যায়। সবাই একটু বলা যায় ধাক্কা খেয়েছে বড় ধরনের একটা। এখানে সঞ্চয়পত্রের যে রেটটা কমলো, এটা যে মানে বড় ধরনের একটা রেট কমে গেছে বলা যায় আপনার। এখানে কারণ প্রত্যেকটা সঞ্চয়পত্র বলা যায় আপনার ৩ মাস মুনাফা ভিত্তিক থেকে শুরু করে পরিবার সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, প্রত্যেকটাতেই যদি আপনি টোটাল হিসাব করেন তাহলে প্রায় আগের চাইতে ৫ থেকে ৳৬,০০০ আপনি কম পাবেন প্রতি লাখে। তার মানে কিন্তু এটা অনেক বড় ধরনের একটা পরিবর্তন বলা যায় আরকি। এখন এর ফলে সামাজিক কি প্রভাব পড়েছে? সামাজিক প্রভাব যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখেন যারা মধ্যবিত্ত কিংবা মানে যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, যারা মূলত সঞ্চয়পত্রের উপর ডিপেন্ডেন্ট, এটাকেই তারা যে আয় হিসাবে দেখে, কারণ তারা ব্যবসা করতে পারে না। তাদের উপরে সবচাইতে বড় ধরনের প্রভাব পড়েছে আমরা যদি লক্ষ্য করি। কারণ এখানে পরিবার সঞ্চয়পত্র একটা বাংলাদেশের বড় নারী একটা অংশ আছে যারা পুরোপুরি পরিবার সঞ্চয়পত্রের উপর ডিপেন্ডেন্ট। যেখানে যে পুরোটাই বিনিয়োগ করতেন সঞ্চয়পত্রে এবং তাদের যে মান্থলি বা বাৎসরিক আয় এটা কিন্তু কমে গেল আরকি এখন বর্তমানে। ফলে এই আয়টা কমে যাওয়ার কারণে সরাসরি তাদের উপরে একটা বড় ধরনের প্রভাব পড়বে। এখানে দেখেন যেহেতু সঞ্চয়পত্রে বিনিয়োগের আপনার হারটা কমানোর জন্যই মূলত ইন্টারেস্টটা কমানো হয়েছে ধারণা করা হচ্ছে। সুতরাং মানুষ তো বিনিয়োগ করবে। সুতরাং মানে বোঝা যাচ্ছে কি এখন মানুষ ঝুঁকিপূর্ণ যে বিনিয়োগগুলো আছে লাইক আপনার অনিয়ন্ত্রিত যে গ্রামীণ এনজিও গুলো বা উচ্চ ঝুঁকির স্কিম বা আপনার যে কিছু চটকদারি আপনার বিজ্ঞাপনের মাধ্যমে যারা বিভিন্ন ধরনের যে হ্যাঁ, আমি প্রতি লাখে আপনাকে দেখা যাচ্ছে ৳২,০০০ দিব বা ৳১৫০০ দিব। এই ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলাও এখন বৃদ্ধি পাবে বলা যায়। এছাড়া আপনার ব্যাংক বা পুঁজিবাজারে একটা বড় ধরনের মিশ্র প্রভাব পড়বে। কিছু পজিটিভ দিক আছে। আমরা যদি পজিটিভ দিক দেখি যে সরকারের এখানে যে আপনার সুদের একটা হার ছিল, এখানে কিন্তু সুদের হারটা কমে যাবে। সরকারের ঋণ ব্যবস্থাপনাটা স্বস্তি পাবে এবং ব্যাংকে আমানতের পরিমাণটা বৃদ্ধি পাবে। কারণ এখন বর্তমানে যে রেটটা দিয়েছে সঞ্চয়পত্রে সেটা এবং আ ব্যাংকের যে এফডিআর রেট এটা কিন্তু অলমোস্ট প্রায় একদম সেইম বলা যায়। আপনি ১ বছরের ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাংকের রেটটাই বেশি হয়ে যাবে আরকি অনেক ক্ষেত্রে। তো সামাজিক যে বৈষম্যটা এটা কিন্তু বেড়ে যাবে। যারা বড় বিনিয়োগকারী তারা বিকল্পটা জানে আগে থেকে। কিন্তু বিশেষ করে যারা ছোট বিনিয়োগকারী ৳১ থেকে ৳৫,০০,০০০ কিংবা যে ৳১০,০০,০০০ পর্যন্ত যাদের বিনিয়োগ আছে, এই ছোট বিনিয়োগকারীদের জন্য আয়ের বৈষম্যটা আরো তীব্র হবে বা হতে পারে আরকি ধারণা করা হচ্ছে আরকি। এছাড়া আপনার বিভিন্ন ধরনের মানে প্রবলেম হতে পারে। যেমন আপনার মধ্যবিত্ত যে পরিবারগুলো আছে তাদের উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে। আমি তো আগেই আলোচনা করলাম। এছাড়া ব্যাংকিং খাতে আপনার আমানত প্রবাহটা বৃদ্ধি পাবে। আপনি যদি পুঁজিবাজারের কথা চিন্তা করেন তাহলে পুঁজিবাজারে নতুন করে কিন্তু আপনার আমানতকারীরা প্রবেশ করবে এবং তারা যেহেতু পুঁজিবাজার সম্পর্কে খুব বেশি ওয়াকিবহল না, সুতরাং সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে। আ দেখা যাচ্ছে নতুন বিনিয়োগের ক্ষেত্রে অজ্ঞ বিনিয়োগ করবে, ক্ষতির পরিমাণটা বৃদ্ধি পাবে। এখানে আয় বৈষম্যটা বাড়বে এটা আমি আগেই মানে উল্লেখ করেছি। এছাড়া সামাজিক যে নিরাপত্তা সেখানে একটা বিকল্প সুরক্ষা দুর্বল হয়ে যাবে আরকি বলা যায়। একটা বড় অংশ এখান থেকে আম ছিটকে যাবে বলা যায় আরকি। তো সর্বোপরি বলা যায় যে আম সঞ্চয়পত্রের যে রেটটা এটা কমানোর কারণে এখন বাংলাদেশের যে আপনার সেফ ইনভেস্টমেন্ট এর যে জায়গাগুলো ছিল এটা কিন্তু একটা অনেকটা আ ইনভেস্টমেন্ট সেফ এটা এখনো পর্যন্ত আছে। কিন্তু আপনার যে আপনি হাই যে একটা রেট পাইতেন আগে, এটা কিন্তু আপনি এখন বঞ্চিত হবেন বলা যায়। তো আমরা আজকে এতটুকুই। আশা করি আগামী ৬ মাস পরে হয়তো রেটটা আরো বাড়বে। আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।